হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঞ্জিতা টেক চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে ক্রোম ব্রাউজারে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও ওপেন করবেন। বন্ধুরা, আমরা মোবাইলে যে ক্রিয়েটর স্টুডিও অ্যাপটি ব্যবহার করি ওই অ্যাপে কিন্তু সকল অপশন পাই না, এই জন্য আমাদের ক্রোম ব্রাউজারে ক্রিয়েটর স্টুডিও ওপেন করতে হয়। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে মোবাইল দিয়ে ক্রোম ব্রাউজারে ক্রিয়েটর স্টুডিও ওপেন করতে হয়। আপনারা প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন, তারপর এখানে আপনাদের ফেসবুক আইডিটি লগ ইন করে নিতে হবে। ফেসবুক আইডিটি লগ ইন করার জন্য এখানে আপনারা লিখবেন ফেসবুক লগ ইন, এটা লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন। এটা লিখে সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা প্রথমে যে অপশনটা পাবেন বা দ্বিতীয় যে অপশনটা পাবেন এটার উপরেও ক্লিক করে দিতে পারেন। তো আমি দ্বিতীয় অপশনে এখানে ক্লিক করে দিলাম। দ্বিতীয় ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা, আপনারা একটু ঝুম করে কাছে নিয়ে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। যদি ফেসবুকটা ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে ফোন নাম্বার দিবেন, আর ইমেল দিয়ে খুললে ইমেল দিবেন। তারপর নিচে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। আপনারাও ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর এখানে লগ ইন অপশানে ক্লিক করে নেবেন। লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আপনাদের ফেসবুক আইডিটি লগ ইন হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেসবুক আইডিটা লগ ইন হয়ে গিয়েছে। এখন আপনারা একটা নিউ ট্যাব নিয়ে নেবেন। আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে নিউ ট্যাব নিতে পারেন বা এই থ্রি ডটে ক্লিক করে তারপর এখানে নিউ ট্যাব লেখা দেখতে পাচ্ছেন, এই নিউ ট্যাব এই অপশানে ক্লিক করে একটা নিউ ট্যাব নিয়ে নেবেন। ঠিক আছে, তারপরে এখানে আপনারা সার্চ বারে লিখবেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, এটা লিখে সার্চ দিয়ে দেবেন। ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ দিয়ে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন। এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখান থেকে জাস্ট ওয়ান্স এই অপশানে ক্লিক করে দেবেন। জাস্ট ওয়ান্স অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আপনারা জাস্ট একটু ওয়েট করবেন, দেখবেন আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। তারপর আপনারা এই থ্রি ডট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ডেস্কটপ সাইট করে দেবেন। এখানে ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর বন্ধুরা, আপনারা একটু ওয়েট করবেন, তাহলেই কিন্তু আপনাদের ফেসবুকের যে ক্রিয়েটর স্টুডিওটা আছে সেটা কিন্তু ডেস্কটপ মোডে চলে আসবে। ঠিক আছে, তো বন্ধুরা, নেট ভালো থাকলে আপনাদের কিন্তু অনেক তাড়াতাড়ি আসবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্রিয়েটর স্টুডিওটা ওপেন হয়ে গিয়েছে। এভাবে আপনারা খুব সহজে ক্রোম ব্রাউজারে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও ওপেন করতে পারবেন। বন্ধুরা, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা ক্রিয়েটর স্টুডিও ওপেন করার আগে অবশ্যই আপনাদের ফেসবুক আইডিটা এখানে লগ ইন করে নেবেন। আশা করি বোঝাতে পেরেছি। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওতে একটা লাইক দেবেন।